শরীফের সূরা ফাতিরের 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা, আল্লাহর যে বান্দা সম্মানিত হতে চায়, আমরা বলি ইজ্জত করা দরকার। ইজ্জত বলেন না? ইজ্জত এটা আরবি শব্দ। ইজ্জত মানে কি? সম্মান। ইজ্জত মানে কি? মান কানা ইউরিদুল ইজ্জাতা, আল্লাহর যে বান্দা সম্মানিত হতে চায়, আল্লাহর যে বান্দা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চায়, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সম্মান দেওয়ার মালিক কে? আবার অপমানিত করার মালিক কে? 9 বছরের রাজা 10 বছরের সাজা আছে না নাই? তাহলে ক্ষমতা দান করেন কে? আবার 9 বছরের রাজাকে 10 বছরের সাজা দিয়ে লাঞ্ছিত করেন কে? তাহলে সবাই কি বিশ্বাস করেন সম্মানের মালিক কে রে ভাই? আর অপমানিত করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, তুমি টাকা দিয়ে সম্মান কিনতে পারবা না, ক্ষমতা দিয়ে সম্মানিত হওয়া যায় না, সব সম্মানের মালিক আমি আল্লাহ। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়ালা আমালুস সালিহু ইয়ারফাউ, আমার যে বান্দারা বেশি বেশি ভালো কাজ করে, আমার যে বান্দারা বেশি বেশি আমি আল্লাহর ইবাদত করে, তাদেরকে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মানিত বানিয়ে দেই। শুধু এই 2-3 জন সুবহানাল্লাহ, আর সবাই সুবহানাল্লাহ জমা রাখেন, মসজিদ থেকে বের হওয়ার পর বলবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর বড়ত্বের কথা শুনে একবার যদি বলে সুবহানাল্লাহ, কয়বার? আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব তার বান্দার আমলনামায় দিয়ে দিবেন। এখনো সবাই সুবহানাল্লাহ কয় না? আর ভাই একটু জোর বলো না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহর কোন নিয়ামতের কথা শুনে আল্লাহর কোন বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, কি বলে? তামলাউল মিজান, কিয়ামতের দিন মিজানের পাল্লাতে বান্দাদের আমল নামা আল্লাহ ওজন করবেন নাকি করবেন না? এ পাল্লাটা কি বশিকপুর বাজারের যে পাল্লা এত ছোট? আল্লাহর পাল্লা, আল্লাহ যেমন, আল্লাহর মিজানের পাল্লাও ঠিক তত বড়, ঠিক কিনা? আল্লাহর কোন বান্দা যদি একবার যদি মন থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার আমল নামায় আল্লাহ এত বেশি আমল দান করবেন যে আমলটা মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আর কি বলতে হবে? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এগুলো কি আর বলতে হবে? এবার আসেন, ভালো কাজ করলে বিপদ আছে না নাই? ইনসাফের কথা বললে বিপদ আছে না নাই? যেমন আমাদের ওসমান হাদি ভাই ইনসাফের কথা বলার কারণে তাকে গুলি করেছে নাকি করে নাই? আর আল্লাহর বান্দা গত রাতে শাহাদাত বরণ করেছে নাকি করে নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 71 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালান তাসালা হাযিহিল উম্মাতু কাইমাতান আলা আমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কথা বলে, যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা ন্যায় ইনসাফের কথা বলে, যারা সত্য প্রতিষ্ঠার জন্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, গুলি করে তাদের আদর্শ শেষ করা যাবে না, ক্রস ফায়ার দিয়ে তাদেরকে শেষ করা যাবে না, ফাঁসি দিয়ে তাদেরকে শেষ করা যাবে না, একটা মারবা 10টা ফয়দা করে দিবেন কে? আল্লাহ। আমার ভাইয়ারা, বড়ই গাছে যখন বড়ই শেষ হয়ে যায়, আমাদের মুরব্বী চাচারা সব ঢালগুলো কি করে? কাঠুরি। যদি বোকা হয়
একটা ডাল কেটে দিয়ে নিচে নেমে হাতে তালি দে, যাক গাছ কি করে ফেলেছি, পরিষ্কার করে ফেলেছি। আর গাছের ডাল কাঠুরিকে বলে, 5টা ডাল তুমি আমার কেটেছ, এক একটা ডাল থেকে আরো 5টা বের হয়ে যাবে, ঠিক কি না? আপনাদের বশিকপুর কি গাছের ঢাল কি বের হয় না? কথা বলেন। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হকের পক্ষে থাকে তাদেরকে শেষ করা যায় না, তাদেরকে নিশ্চিহ্ন করা যায় না। একজনকে তোমরা নিভিয়ে দেওয়ার চেষ্টা করবা, আরো 10 জনকে দাঁড় করে দিবেন কে? তাহলে আমাদের ওসমান হাদি ভাই সত্য প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় ইনসাফের পক্ষে কথা বলার জন্য, কথা বলার কারণে তাকে কি হত্যা করে নাই? তাহলে আমরা বলতে চাই আমাদের এই ওসমান হাদি, তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে। আগামীকাল জোহরের সালাতের পর তার জানাজা হবে, তাকে দাফন করা হবে। আমরা বলতে চাই, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা বলতে চাই, এই শহীদদের মরার আগে যাদের কারণে শহীদ হলো তাদেরকে শেষ করা দরকার আছে না নাই? শুধু ওসমান হাদির দাফন হবে শুধু বিষয়টা এমন নয়, ওসমান হাদির দাফন হওয়ার আগে ভারতের আধিপত্য দাফন হওয়া দরকার আছে না নাই? ভারত কি আমাদের বন্ধু না শত্রু? আমার বাড়ি তো ফেনী ভাই, 2024 সালে বন্যা ছোট হয়েছে না বড় হয়েছে? যখন পানির প্রয়োজন তখন তারা আমাদেরকে পানি দেয় না, কিন্তু যখন পানির প্রয়োজন নাই তখন পানির মধ্যে আমাদেরকে ডুবি